قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আমাদের এই দার্স শুরু করতে যাচ্ছি। আজ আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব, বিশেষ করে তাওহীদের দ্বিতীয় লেভেলের 9 নং ক্লাস আজ শুরু করতে যাচ্ছি। আজকে আমি যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হলো মৃত্যুর পরে যা কিছু সংগঠিত হবে এই সবগুলোই পরকালের ভিতরে শামিল, অর্থাৎ পরকালের প্রতি ঈমান আনার ভিতরে শামিল। মৃত্যুর পর পরকালের ঘাঁটি সমূহের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবর প্রসঙ্গে, কবরের আযাব, শান্তি ও শাস্তি সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে বর্তমানে এই পৃথিবীতে অনেক লোক, আগেও কিছু লোক ছিল কিন্তু এখন অনেক লোক আছে যারা কবরের আযাবকে বিশ্বাসই করে না। এটা মনে করে যে কবরের কোনো আযাব হবে না, যা হবে কিয়ামতের দিন হতে হবে। যেটা ইতিমধ্যে আমাদের বাংলাদেশেও এই ধরনের অনেক লোক যারা নিজেকে আলেম বলে পরিচয় দেয়, তাদেরও দাবি কবরের আযাব বলতে কিছু নেই, কিন্তু কথাটি ভুল। আসলে কবরের আযাব অবশ্যই, এটা আমাদের অবশ্যই হবে, এটা আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনার মাধ্যমে বুঝব। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, ইহকালের এই দুনিয়ার জীবনটা আমরা দুনিয়ার প্রথম যখন মায়ের গর্ভ থেকে বের হয়ে এসেছি, আমাদের এই ইহকালের জীবন শুরু হলো, এটা শেষ হবে মৃত্যুর মাধ্যমে। যেদিন আমাদের এই দেহ থেকে প্রাণ বেরিয়ে হয়ে যাবে সেদিনই এই ইহজগৎ শেষ। তবে এই শেষ নয়, ইহজগৎ শেষ করে এই যে আমাদের এই প্রাণ আমাদের দেহ থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই আমাদের আরেকটা জীবন শুরু হবে, সেটা হলো পরকালের জীবন। তাইলে পরকালের জীবনের শুরু হবে ইহজগতের মৃত্যুর মাধ্যমে, অর্থাৎ এই জগৎ থেকে যখন মৃত্যুবরণ করে ফেলব তখনই আমাদের সামনে পরকালের জীবন শুরু হয়ে যাবে। আর পরকালের জীবনের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এ ব্যাপারে মৃত্যুর সম্পর্কে আমাদের দুই একটা কথা মনে রাখতে হবে, যে মানুষ যারা ঈমানদার তাদের মৃত্যুর বিষয়টা আল্লাহর পক্ষ থেকে অনেক সহজ হবে, আর যারা বেঈমান তাদের মৃত্যুটা অনেক কষ্টের হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঈমানদের মৃত্যুর সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহ পাক আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী, আপনি যদি ওইটা দেখতে পেতেন, ওই সময়টা, ওই অবস্থাটা যদি আপনি দেখতে, যে জালেমরা যখন মৃত্যুর সময়, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণায় যখন আছে, আর ফেরেশতারা তাকে বেষ্টন করে রেখেছেন এবং কি বলতেন, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের প্রাণগুলো বের করে দাও, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে অপমানের শাস্তি দেওয়া হবে। তোমরা যে দুনিয়ায় মানে মন্দ কথা বলতে, নাহক কথা বলতে, সেই নাহক কথা বলার কারণে আজকে তোমাদেরকে কি দেওয়া হবে, অপমানের শাস্তি দেওয়া হবে। হাদিসে আছে যে এতে করে মানে বেঈমান যারা আছে, জালেম যারা আছে, তাদের অন্তর মানে রুহটা সারা শরীর ছড়িয়ে যাবে, এরপরে অনেক কষ্টে তাদের থেকে দেহ থেকে রুহটা বের করা হবে। এটা হলো যে মৃত্যুর সময়। মুমিনের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, মানুষের যখন মৃত্যুর সময় হবে, মুমিনদের আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা সান্ত্বনা দেওয়ার জন্য আসবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা বলেছে আমাদের প্রভু, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এরপরে মুস্তাকিম ছিলেন, অটল ছিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অতঃপর তাদের মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতরণ করবেন। কি জন্য? কি বলবেন এসে? আল্লাহ পাক বলতেন, তাদের সান্ত্বনা দেন। কি বলে সান্ত্বনা দিবেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না এবং চিন্তা করো না, পেরেশান হইও না। ভয় কিসের এবং পেরেশান কিসের? ভয় বলা হয় যে মৃত্যুর, যেখানে প্রাণনাশের সম্ভাবনা থাকে সেটাকে ভয়। আর পেরেশানি হলো প্রিয়জনকে ছেড়ে দেওয়ার পেরেশানি। মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে তার দুইটা জিনিস একসাথে হয়। একে তো কবরের দিকে দেশে যাবে, সেখানে একটা বড় ভয়ানক জায়গা, অন্ধকার জায়গা, একা একা থাকতে হবে, কোনো আপনজন কেউ নেই। এই জায়গাতে একটা ভয়, কঠিন ভয়, কিভাবে থাকবো একা। 2 নাম্বার, এই যে প্রিয়জন যাদের জন্য জীবনে সারা জীবনের কষ্ট, যাদের পিছনে কষ্টের অর্জিত সম্পদ যাদের পিছনে খরচ করেছি, এই লোকগুলাকে রেখে যাব, এটা একটা পেরেশানি। এই দুইটা জিনিসের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতা নাযিল করবেন। ফেরেশতা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, পেরেশান হইও না। তাইলে ভয় কেন করবে না? কারণ আল্লাহ বলেন, ফেরেশতারা কি বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, পরকালেও বন্ধু থাকবো। তুমি ঘাবড়াইও না, তুমি একা না, আর ভয়ের কিছু নেই। তুমি প্রিয়জনের কাছে যাচ্ছ, আল্লাহ তোমার সবচেয়ে বেশি প্রিয়, এবং সাথে সাথে সেখানে জান্নাতের সুসংবাদ শোনানো হবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো, অর্থাৎ যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই আয়াতের দ্বারা এটা প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে মুমিনদেরকে সান্ত্বনা দিবেন। কিন্তু অপরদিকে মুমিনদের বিপরীত যারা কাফেররা আছে, তাদের ব্যাপারে বলছে যে ফেরেশতারা তখন ধমকাইতে থাকবেন। সম্মানিত ভাই, এটা বোঝার জন্য একটা সহজ, একটা আমাদের বর্তমান সমাজের প্রচলিত একটা বিষয় দেখেন। মনে করেন কথার কথা, র্যাব, পুলিশ, যৌথ বাহিনী মিলে কোনো বড় আসামিকে গ্রেপ্তার করতে গেছে। তখন বাইর থেকে বলে, আইজ বাড়িয়ে দেখো, এই করবো, সে করবো, বহুত তাকে ধমকানো হয় না? আজকে মজা খাওয়ানো হবে, এতদিন যা করছো, সবাই একটা ইয়ের মধ্যে থাকে, মানে তাকে ধরবে আর তাকে শাস্তি দিবে। যারা ধরতে যায় তারাও তাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু এটা অপরাধী, তার পিছনে বহুদিন ঘুরছে, তাদের কষ্ট হয়েছে না? এদের মনেও ক্ষোভ এর ফিডানোর জন্য, আর ওর মনেও ভয়, আজকে এরা ফাইলে আমরা ছাড়বে না। তাই দেখেন, এও সহজে ঘর থেকে বেরোতে চায় না, আর এরাও ধমকাইতে থাকে, আর ফাইলেও এরাও তারে পাওয়ার জন্য চেষ্টা করতেছে। যখনই পাবে তাকে ফুলের মালা দিয়ে বরণ করবে না, বরং তখন থেকে উত্তম মধ্যম শুরু হয়ে যাবে। অপরদিকে মনে করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অফিসে যাবেন, সবাই তার জন্য অপেক্ষা আছে, আসবেন, ম্যাডামকে নিয়ে আমরা যাব, প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের তার কর্মস্থলে নিয়ে যাব, তার জন্য অপেক্ষা করতেছে। খুব বিরক্তিতে নাই, সবাই আগ্রহ নিয়ে, গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে ম্যাডাম আসবে, আমরা বা প্রধানমন্ত্রী আসবে, আমরা বা প্রেসিডেন্ট আসবে, আমরা তাকে সম্মানের সাথে পৌঁছাই দিব। দুইটা অপেক্ষা একরকম না। একটার অপেক্ষায় আসামি ধরার, আর একটা হলো প্রধানমন্ত্রী বা বড় সম্মানিত ব্যক্তি আসবে, তাকে সম্মানের সাথে বরণ করে গন্তব্যে পৌঁছাই দেওয়ার। ঠিক বদকার আর নেককার অবস্থাটা এরকম। বদকারদের জন্য অপেক্ষমান ফেরেশতারা ধমকাইতে থাকবে, বেরিয়ে আসো, আজকে তুমি যে মন্দ কথা বল তার শাস্তি দেওয়া হবে। আর নেককারদের জন্য বলা হবে যে সুসংবাদ আসবে, ভয় করো না, পেরেশান হইও না, আমরা দুনিয়াতেও তোমাদের সাথে ছিলাম, আখিরাতেও সাথে দেখবো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষে তোমার মেহমানদারি ব্যবস্থা আছে। আল্লাহু আকবার। এই পেরেশানির সময়, দুনিয়ার ত্যাগের একটা পেরেশানি, আপনজন ছেড়ে দেওয়ার পেরেশানি, সব বিষয়টা তার জন্য শান্ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে বোঝা গেল যে ইমানদার আর বেঈমানদের মৃত্যুরটাও একটা কঠিন অবস্থা। তারপরে কবরের আযাব। সম্মানিত ভাইরা, যেটা আমরা বলছিলাম, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন, তখন তিনি কাঁদতেন,
অনেকেই জিজ্ঞেস করতে যে ওসমান, রসুলের দরবারে অনেক কথা শোনো, সেখানে তো এরকম কাঁদতে দেখি নাকি, যে এখানে কাঁদো কেন? হযরত ওসমান বলেছেন, আমি শুনেছি রাসূল বলেছেন, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যে পার পেয়ে যাবে, বাকি ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর এই ঘাঁটিতে যে আটকেই যাবে, বাকি ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে। এই জন্য আমি ভয় করতেছি, আমি এই ঘাঁটিটা পার পাইব কিনা, বা আমি এই ঘাটে আমার জন্য সহজ হবে কিনা, এই ঘাটিতে আমি পার পাইয়ে দিতে পারবো কিনা, এই জন্য আমি চিন্তা করতেছি। সম্মানিত দিনী ভাইরা, এর দ্বারা বোঝা গেল যে কবরের এই শাস্তি যেটা আছে অবশ্যই অনিবার্য। তাছাড়া এটা আমরা মুসলমানদের দৃঢ় বিশ্বাস যে কবরে প্রত্যেকটা মুমিনার যারা নেকি করেছেন তাদের জন্য শান্তির ব্যবস্থা রয়েছে, আর যারা জালেম, যারা বেঈমান, তাদের জন্য শাস্তি রয়েছে। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করাবে আগুনের সম্মুখে, এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে ফিরআউনের সম্প্রদায়কে তো নিক্ষেপ করো কঠিন শাস্তিতে। তো এতে বোঝা গেল যে সত্যিকার অর্থে যারা বেঈমান তাদের কবরে আযাব হবে। এখন একটা ছোট্ট কথা মনে রাখতে হবে, কবরের আযাবের বিষয়টা অনেকেই আমরা বুঝতেছি না, যে এই কবরে রেখে আসলাম কী হবে। এটা বোঝার জন্য একটা বাস্তব অভিজ্ঞতা দেখেন। যেমন মনে করেন, কথার কথা, দুইজন আপনারা এক রুমে শুইলেন, একজন শুয়ে স্বপ্নে দেখতেছেন মাশাআল্লাহ শ্বশুর বাড়িতে গেছে, চতুর্দিকে লোকেরা মেহমানদারি করতেছে, এই দিক দিয়ে হাত ধোয়াইতেছে, কেউ এটা হাত মুছাই দিতেছে, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আনতেছে, কি আনন্দ, কি উল্লাস, মানে করছেই। ফাঁসের লোক খাটে শোয়া ব্যক্তিরা স্বপ্নে দেখতেছে তাকে লোকেরা ধৈর্য নিয়ে হাত পা বাইন্দিয়া জন্মের মতো ফিটাইতেছে, স্বপ্নে দেখতেছে। এখন দুজন ঘুম থেকে উঠে একজন মুসকে মুসকে হাসতেছে, কি মানে স্বপ্নের মধ্যে কি আনন্দ সে উপভোগ করছে। আরেকজন দেখলে যে ফিটতেছে সে ঘুম থেকে উঠে কাঁদতেছে, মনে হচ্ছে যেন কি একটা ভয়ের মধ্যে আছে। দুজনেই কিন্তু কাছাকাছি ছিল, কেউ কারোরটা দেখে নেই। বা 2-4 লোক জাগ্রত অবস্থায় আছে, তারা হয়তো অন্য কাজ করতেছে, কিন্তু কেউ বলতে পারবে না কে কি করতেছে। ঠিক কবরের শান্তি ও শাস্তির আধ্যাত্মিকভাবে হবে। ঘুমন্ত ব্যক্তির ঘুমের স্বপ্ন যেমন পাশের জাগ্রত ব্যক্তি জানে না, ঘুমন্ত ব্যক্তির ঘুমের স্বপ্নের ভিতরে যে অশান্তিটার কথা যেমন জাগ্রত ব্যক্তি জানে না, ঠিক কবরের আযাবের শাস্তি আর শান্তিটাও ফাঁসের কেউ লোক জানবে না, কারণ এটা আত্মার উপরে হয়েছে, দেহের উপরে নয়। দুনিয়ার শান্তি আর শাস্তিটা দেহের উপরে হয়, আত্মার মধ্যে আত্মার প্রভাব পড়ে। কবরের শান্তি ও শাস্তিটা আত্মার উপর হবে, দেহ থাকবে না। আর আখিরাতের শান্তি ও শাস্তি আত্মা ও দেহ দুইটার সমন্বয় হবে। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং আমরা কারোর কথায় প্রভাবিত হয়ে এই মন্দ ধারণা করে নিজের পরকাল নষ্ট করব না, বরং প্রত্যেকেই আমরা চেষ্টা করি কথাগুলোর পরে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস এবং কোরআনের কারীমের আয়াত এটা প্রমাণ করে যে এটা হবে, অতএব আমরা সেই জন্য প্রস্তুতি নেব। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য যে সমস্ত আমলগুলো সেগুলো আমরা করার চেষ্টা করব, পরকালের জীবনকে সুন্দর করার জন্য ইহকালে আমরা সেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون